আছি, কারণ 5ই আগস্টের পর সর্বপ্রথমে আজকের এই মহাদিনময় সভা যারা আয়োজন করেছিলেন তারাই আমাদেরকে প্রথমে ফটিকছড়ি বিবির হাটের সর্বপ্রথম একটা মিটিং আয়োজন করেছেন এবং মনের সাহস জুগিয়েছেন এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা আছে কিনা তারা আমাদেরকে মহাদিনময় করেছেন। আমি তাদের জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফটিকছড়ি বিএনপি রাষ্ট্রপতি বিদ্যমান সকল নেতৃবৃন্দকে। আপনারা জানেন আগামী 2রা অক্টোবর আমাদের শুভ মহালয়া দেবী দুর্গার আগমন এবং 7ই অক্টোবর থেকে শুরু করে 13ই অক্টোবর পর্যন্ত আমাদের শারদীয় দুর্গোৎসব চলবে। এর ধারাবাহিকতায় আজকে আমাদের একটা সম্প্রদায় বাংলাদেশ, এই বাংলাদেশের আজকের এই চিত্র দেখে আমাদের সনাতনী সম্প্রদায় এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যে আন্তরিকতা তাহা আমাদেরকে অতিভুক্ত করেছে। আমি একটা কথা বলবো, আমার বাবার কাছে আমি দেখেছি যখন নবম উৎসব শুরু হয়, অর্থাৎ যখন আমাদের শ্বাস বা ধান কাটা শুরু হয়, যে জমিটার থেকে ধান প্রথম কাটা হতো সেই জমিটার ধান বিক্রি করে এবং চাউল বিক্রি করে প্রথম অংশের টাকাটা আমাদের কাজীঘাট মসজিদের মোমবাতি ধূপশালায় দিত এবং সাথে সাথে আমাদের মন্দিরে জন্য ঠিক সেই মোমবাতি এবং আগরবাতি দিয়ে প্রত্যেকটা মন্দিরের মসজিদকে সম্মান জ্ঞাপন করত আমরা দেখেছি। আমি সেই ধারাবাহিকতায় আজকে সেই আপনাদের সম্মুখে সেই কথাটা আমার আবার স্মরণ করিয়ে দিয়েছে যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল মানুষ এক এবং আমরা চাই আমরা সবার সহযোগিতা নিয়ে এই বাংলাদেশে থাকবো এবং এই বাংলাদেশে বসবাস করব। আমরা এই প্রত্যাশা হচ্ছে আপনাদের কাছে কাম্য। শারদীয় দুর্গোৎসব আমাদের ভোজপুর ইউনিয়ন 50টা প্রতিমা পূজা রয়েছে, 2টি গড় পূজা রয়েছে। 50টা পূজা মণ্ডপের মধ্যে উঠোনে থেকে শুরু করে বাগান বাজার পর্যন্ত আমাদের যে পূজা মণ্ডপগুলো রয়েছে, আমরা প্রত্যেকটা বছর আপনাদের সহযোগিতা নিয়ে এবং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানদেরকে নিয়ে এবং উপজেলা চেয়ারম্যানদেরকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নিয়ে বিভিন্ন প্রশাসন লেভেল থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দর পুজো উদযাপন করতে পেরেছি। বাংলাদেশ পুজো উদযাপন করেছে। আজকে এই মিটিংটা হচ্ছে আমাদের 4র্থ নম্বর মিটিং। প্রথম আমরা ডিসি বসে মিটিং করেছিলাম, তারপর আমরা পুলিশ সুপার কার্যালয়ে করছিলাম, ওখানে মিটিং হয়েছে। 3য় মিটিং হয়েছে আমাদের উপজেলা নির্বাহী কার্যালয়ে। আজকে 4র্থ মিটিং আপনাদের এর সাথে নিয়ে এবং এর পরবর্তী মিটিং আছে আমাদের ভোজপুর থানা কার্যালয়ে। আমি আপনাদের কাছে বিশেষ কিছু বলবো না, আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং করবেন এই প্রত্যাশা রাখছি এবং আপনাদের কাছে আমাদের চাওয়াটা হচ্ছে আমরা সবাই ভাই ভাই, আমরা সবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমাদের উৎসব পালন করতে চাই। উৎসবটা এখানে সবার আমরা যখন ঈদের দিনে আমরা আমাদের বিভিন্ন বন্ধু থাকে, আমাদের সিনিয়রদের আমরা কিন্তু ওই জায়গায় গিয়ে আমরা কিন্তু এই পালন করি এবং ঠিক আমরা আমাদের বন্ধু এবং আমাদের যারা সিনিয়র রয়েছে তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমরা আমাদের উৎসবগুলো পালন করি বা দাওয়াতগুলো আমরা
খাই, কিন্তু আমাদের কথাটা হচ্ছে আপনারা আমাদের সাথে সবসময় থাকেন, এটার কোনো বিকল্প নেই। আপনারা যেভাবে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে আমরা আপনাদের কাছে অবস্থান করেছি, আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে সামনে দুর্গাপূজাকে সবাই মিলে আমরা শান্তিপূর্ণ করব এই প্রত্যাশা রেখে আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন এই বক্তব্য